আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি একটা গরু কেনার জন্য। এটা হচ্ছে জার্সি একটা গরু। এটা হচ্ছে সেকেন্ড ল্যাকটেশন। আমাকে বলে দিচ্ছে এটা দুধ হবে সকাল বিকাল মিলে 20-22 লিটার। তো সেটাই আমি দহন করে দেখতেছি কতটুকু দুধ হয়। আপনাদেরকেও আমি লাইভে একটু দেখাই, দেখেন গরুটা যে ভাষা, এটা কিন্তু অনেক বড় এবং গরুর যে মান, একটা চেহারা, স্বাস্থ্য, বডি, এটা অনেক ভালো। তারপরেও আমি দহন করে দেখতেছি, এখানে আমি 2 দিন যাবত আছি, দেখতেছি 2 দিন যাবত যে কতটুকু দুধ হয়, সকালে কত হয়, বিকালে কত হয়, এই সব দেখে গরুটা আমি কিনতেছি। আমার বাসা হচ্ছে বগুড়ায়। আমি চলে এসেছি নীলফামারীতে, জান্নাত ডেইরি ফার্মে। অনেক গরুই দেখলাম, অনেক গরু আছে, আপনারা এসে এখানে দেখতে পারেন যদি আপনাদের পছন্দ হয়। আসলে গরুর শুধু উলানটা বড় হলে দুধ হয় এমন কথাটা ভুল। অনেকে অনেক কিছুই খাওয়ায়, যার কারণে উলানটা বড় হয়। তো আমি এখানে দেখে শুনে 2 দিন ধরে আমি এখানে আসি, এসে দেখে শুনে নিচ্ছি। লাইভ দেখেন আপনারা এখানে গরুটা দোহন করতেছে। আরও অনেক ভাই চলে আসছে এখানে গরু নেওয়ার জন্য। গরুটার কিন্তু বডিটা অনেক সুন্দর, একদম পিওর জার্সি গরুটা। দেখেন ভাষাটা কত বড়, সাথে একটা ষাঁড় বাচ্চা। দেখেন আপনারা। আর এখানে অসংখ্য গরু আছে। হাট বাজার থেকে গরু কেনার চাইতে আমি মনে করি যে 10,000-20,000 টাকা বেশি দিয়ে খামার থেকে গরু কেনা ভালো। কারণ আপনি যখন খামারে যে একটা গরু কিনবেন, সেখানে সকাল বিকাল আপনি দেখার একটা সুযোগ পাচ্ছেন, কি পরিমাণে দুধ হচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর যদি আপনারা হাট থেকে কেনেন, ওই দেখার সুযোগ নেই, ওই একবেলা যেটা হবে ওইটাই দুধ। এখন ধরেন আপনাকে দেখে দিল, একবার দহন করে দেখে দিল যে আপনার এখানে 20 কেজি দুধ হচ্ছে, ধরে নেবেন ওই গরুটার 13 কেজি 14 কেজি দুধ হবে। এই ভাইয়েরা আসছে অনেক দূর থেকে, দক্ষিণবঙ্গ থেকে, তারাও গরু নেবে। তো আপনারা দেখেন দহনটা করা, দেখেন। হাট থেকে গরু কিনলে প্রতারণা হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। সবাই হয়তো গরু চিনে না, জাতমান চিনে না, ওনারা আন্দাজে বলে দেয় এটা 15 কেজি দুধ, এটার 20 কেজি দুধ, বাসায় এসে অর্ধেক হয়ে যায়। 15 কেজি দুধের গরু দেখা যাচ্ছে 7 কেজি 8 কেজি দুধ হচ্ছে। 20 কেজি দুধ যেটা বলে দিচ্ছে সেটা 10-12 হচ্ছে। এই যে আপনি একটা ধরা খেলেন। এটা হচ্ছে রুবেল ভাই। ভাই ওনাদেরকে গরু দেখাচ্ছে। রুবেল ভাই খুব ভালো লোক, আপনারা আসবেন এনার সাথে পরামর্শ করে গরু নেবেন। খামারটা কিন্তু অনেক বড়, অসংখ্য গরু আছে। আপনার যার যেরকম সামর্থ্য তার ভিতরে আপনারা গরু নিতে পারবেন। আপনারা যদি গরুকে ঠিকভাবে খাওয়ান, পরিপূর্ণ ঘাস দেন, আমি মনে করি গরু কিনে কেউ ঠকবেন না। যদি খাওয়া কম দেন তাহলে তো আপনার দুধ কমে যাবে, এটা তো আর রুবেল ভাইয়ের দোষ না। রুবেল ভাই আপনাকে যে গরু যেটা দুধ বলে দিবে ওইটাই দুধ হয়। সবচাইতে বেশি ভালো লাগছে রুবেল ভাই আমাকে যে গরুগুলো দেখাচ্ছে, সাথে সাথে দাম বলে দিয়েছে, এই গরুর এত দাম, ওটার অত দাম। জিনিসটা অনেক ভালো লাগছে। আর যে গরু যেটুকু দুধ বলে সেটুকুই দুধ হয়। এখন আপনি বাড়িতে নিয়ে যে যদি দানাদার কম দেন, ঘাস কম দেন, তাহলে তো ওই দুধ আপনি পাবেন না ভাই। আপনি যে আশা করে নিয়েছেন যে আমার গরু 20 কেজি দুধ হবে, বাড়িতে যে 20 পাবো তা না। বাড়িতে যে আপনার 18 হতে পারে, 17 হতে পারে। তাই বলে আপনি 20 কেজি দুধ বলে দিচ্ছে 15 কেজি 12 কেজি, এটা কখনো সম্ভব না। যদি আপনি ঠিকভাবে খাবার দেন, ম্যানেজমেন্ট ঠিক থাকে, তাহলে আপনার দুধটাও ঠিক থাকবে ইনশাল্লাহ।
আসেন আপনারা এসে দেখেন এখানে। আমার বাড়িতে কিছু গরু আছে, মাঝে মাঝে আমি দুই একটা সেল করি। আপনারা যদি লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন। আমার বর্তমানে 15টা গাভী আছে, মাসে একটা দুইটা করে সেল করি, আমি ওইভাবে সেল করি না। আর বকনা আছে, আমার অনেকগুলো বকনাই আছে। আমি একজন প্রান্তিক খামারি, বগুড়াতে যারা আসা সম্ভব বগুড়াতে এসে দেখেন আমার গাভীগুলো। আমার খামারে এসে আপনি একবার পরামর্শ করে দেন, আশা করি ঠকবেন না। এটা হচ্ছে বিকালে দহন, সকালে কিন্তু দহন করা হয়ে গেছে। সকালে এই গরুটার দুধ ছিল 13 কেজি, আর বিকালে সম্ভবত এখানে কতটুকু হবে, 6 কেজি 7 কেজি। এই বালতিটা হচ্ছে 10 কেজির বালতি। তাহলে এখন যদি 6 হয়, বিকেলে হয়েছে 12, সকালে হয়েছে 12, এখন 6, 18 কেজি দুধ নামে গেছে। দহন করা শেষ।